আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ। তো তিন ক্রমের ম্যাজিক বর্গ বলতে বোঝানো হচ্ছে যে এখানে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে, এখানে আমরা এই বর্গের ভিতরে এমন ভাবে এটাকে স্থাপন করব যেন প্রত্যেক দিকে যদি আমি যোগ করি, যদি আমি পাশাপাশি যোগ করি, যোগফল হচ্ছে 15 হইতে হবে। যেহেতু তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15, আমি যদি এদিকে যোগ করি, এটা যোগ করি, যোগফল যাতে 15 হয়। আবার এই কোনাগুলি যোগ করলেও যোগফল 15 হইতে হবে। এখানে যদি আমি লক্ষ্য করি একটু, 1 2 3 এগুলো যোগ করলে কিন্তু 15 হচ্ছে না, আবার এদিকে যোগ করলে 15 হচ্ছে না। তো আমার সংখ্যাগুলো কেমন ভাবে স্থাপন করতে হবে যেন যোগফল 15 হয়। তো প্রথমেই আমাদের লিখতে হবে হচ্ছে, প্রথমে আমি এখানে লিখবো, যেহেতু 1 থেকে শুরু, তো আমি প্রথমে এখানে লিখবো 1। তো এরপর আমার এই কোণাকুণি আমার সংখ্যা লিখতে হবে। তো যেহেতু এই কোণে আমার কোনো গড় নেই, সেহেতু আমি কি করব, এটা এই সিরিয়ালের একদম শেষের ঘরে 2 লিখবো। তাহলে একের পরে এখানে 2 লেখার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে 2 লেখার কোনো জায়গা নেই, তাহলে আমরা একদম সিরিয়ালি নিচের দিকে চলে যাবো। এখানে লিখবো 2। 2 এর পরে আমার নরমাল হচ্ছে এই কোণায়, এই কোণাতে আমার লিখতে হবে এই জায়গায়। তো এই জায়গায় যেহেতু আমার হচ্ছে কোনো গড় নেই, সেহেতু আমরা কি করব, এই সিরিয়ালে একদম শেষের ঘরে আমরা 2 এর পরবর্তী সংখ্যা 3 লিখে দেব। এরপর হচ্ছে এখানে হচ্ছে 3 এর পরে আমার সংখ্যা লিখতে হবে, 4 লিখতে হবে এই জায়গায়। কিন্তু যেহেতু অলরেডি এখানে একটা সংখ্যা লিখে ফেলছি, সেহেতু আমরা এখানে আর কোনো সংখ্যা লিখতে পারবো না। তাহলে 3 এর পরে যে 4 সংখ্যাটা আছে, এটা কোথায় লিখবো? এটা লেখার জন্য আমাদের কি করতে হবে, 3 এর পরবর্তী 3 এর নিচে যে ঘরটা আছে, এই ঘরটাতে 3 এর পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4, এখানে লিখবো 4। তো এরপর 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 5। এরপর এখানে যেহেতু ঘর আছে, এখানে লিখবো 6। তো এই কোণায় হচ্ছে আমাদের হচ্ছে লিখতে হবে 6 এর পরবর্তী সংখ্যা 7। তো যেহেতু এখানে কোনো ঘর নেই, আবার এদিকে যদি আমরা যাই, এখানেও কোনো ঘর নেই, অথবা এখানেও কোনো ঘর নেই। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 6 এর পরবর্তী সংখ্যাটা, 6 এর নিচে যে ফাঁকা ঘরটা আছে সেখানে লিখতে হবে। তাহলে 6 এর নিচে আছে 7। এরপর হচ্ছে লিখবো এই কোণায়, এই কোণায় যেহেতু এই পাশে কোনো ঘর নেই, এখানে এদিকে যাব, এদিকে গিয়ে দেখি এদিকে ঘর আছে। তাহলে এই সিরিয়ালে একদম শেষের ঘরে আমার 7 এর পরবর্তী সংখ্যাটা লিখতে হবে। তাহলে 7 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 8। 8 এর পরে এই কোণায় লিখতে হবে এই জায়গায়। তো এই জায়গায় যেহেতু কোনো ঘর নেই, তাহলে আমরা এদিকে নিচের দিকে যেতে পারি, লিখতে পারি হচ্ছে 9। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে কিন্তু 1 থেকে 9 এর বাইরে কোনো সংখ্যা নেই। আর কোনো সংখ্যা কিন্তু একাধিকবার এখানে হয়নি, প্রত্যেকটি সংখ্যা একবার করে লেখা হয়েছে এবং 1 থেকে 9 পর্যন্ত লেখা হয়েছে। তো এখন আমি যদি এগুলো সবগুলো যোগ করি, যে কোনো ভাবে যোগ করি, যোগফল কিন্তু অবশ্যই হবে। যেরকম 8 আর 1 যোগ করলে হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15। আবার যদি আমি এই কোণাকুণি গুণ করি, যোগ করি, তাহলে হবে 6 আর 5 হচ্ছে 4 5 হচ্ছে 11, 11 আর 4 যোগ করলে হচ্ছে 15। আবার যদি আমি এদিকে যোগ করি, 7 5 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে 15। এখন যে কোনো দিকে যদি আমি 3টা সংখ্যা যোগ করে দেই, তাহলে যোগফল প্রতি ক্ষেত্রে এই ম্যাজিক 3 ক্রমের ম্যাজিক সংখ্যা যত 15, সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ।